আজ 31শে ডিসেম্বর 2025 সাল। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছর 2026-এ পদার্পণ করব। এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার কবিতা শেষ চিঠি পাঠ করছি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন। অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন। মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে। তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগড়ার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, সেলফে তার পড়ার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম। ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলনায়, তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি। ছোট কাঁচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে রইলেন বসে চৌকিতে। টেবিলের সামনে লাল চামড়ার বাক্স। স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটা নিলেন তুলে। আঁক কসবার খাতা। ভেতর থেকে পড়ল একটি অখোলা চিঠি। আমারই ঠিকানা লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন মারা গেলেন, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ। যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপর। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছি অফিসে বসে, হঠাৎ মনে হয় যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে। বললে, মেয়েটার পড়াশোনা হলো মাটি, মুখ্য মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেন কথা শুনে। বললেন, কালই ভর্তি করে দেব বেথুনে। কিন্তু ছুটির দিন বেড়ে যাওয়ায় পড়ার দিনের চেয়ে কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে। সে চক্রান্তে বাপেরও যে ছিল যোগ। ফির বছরে মাসি এলো ছুটিতে। বললে, এমন করে চলবে না, ওকে নিজেই আমি নিয়ে যাব, বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে নিয়ে চলে গেল। অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে। যেতে দিলেন বলে বেরিয়ে পড়লাম বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই। মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে। বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেন ফিরে। ছুটেছিলেন অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেন চিঠি। কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সে কথা। অমলার ঘরে বসে সেই অখোলা চিঠি খুলে দেখি, তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। আর কিছু নেই, আর কিছু নেই।
আমার এই কবিতাখানি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে। অসংখ্য ধন্যবাদ।